আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ 2025 সালে তোমাদেরকে যেই বইটা দেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর সেই বইয়ের ইউনিট 1-এর যে টাইটেল সেটা হলো সেন্স অফ সেলফ। তো সেন্স অফ সেলফ দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে নিজের সম্পর্কে জানা, নিজের বৈশিষ্ট্য, এরপরে নিজের প্রতি যে সমস্ত বিশ্বাস রয়েছে এবং বিশ্বের প্রতি তোমার যে পারপোজ বা উদ্দেশ্য রয়েছে সেগুলাকে উপলব্ধি করাকে বলা হচ্ছে সেন্স অফ সেলফ। তো এই ইউনিটের যে প্রথম লেসন 1 এটা আমরা এখন পড়ব এবং এই ইউনিট পড়লে আমরা কি কি জানতে পারবো সেটা দেখো এখানে রয়েছে, মানে লার্নিং আউটকামস কি কি শিখতে পারবো বা জানতে পারবো সেটা দেখো। আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট, মানে এই ইউনিটটা পড়াশোনা করার পরে উই উইল বি অ্যাবল টু, মানে আমরা যে সমস্ত জিনিসগুলো শিখতে সক্ষম হব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানে মানুষ হিসেবে আমাদের যে পজিশন বা অবস্থান রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। রিকগনাইজ মানে স্বীকার করতে পারবো আওয়ার রেসপন্সিবিলিটিস, আমাদের দায়িত্ব কিসের প্রতি, টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের যে সমস্ত রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব রয়েছে সেগুলো আমরা রিকগনাইজ করতে পারবো। এরপরে কি করতে পারবো, ডিফাইন করতে পারবো মানে সংজ্ঞায়িত করতে পারবো। আওয়ার রিলেশনশিপ আমাদের সম্পর্ক উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানে স্বাধীনভাবে বা মুক্তভাবে মানুষের অর্থাৎ আমাদের যে সম্পর্ক রয়েছে হিউম্যানস মানুষের সাথে এবং ন্যাচারাল ওয়ার্ল্ড মানে প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের যে সম্পর্ক সেইগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, এইগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। তো এখানে দেখো লেসন 1, এই ইউনিট 1-এর লেসন 1-এর টাইটেল হলো মিস্টার মতি। এইটা লিখেছে বাই রাহাত আবির। আচ্ছা, এখানে বাই বলতে রিটেন বাই, মানে এটা লেখা হয়েছে, এটা একটা গল্প, মিস্টার মতি একটা গল্প যেটা লেখা হয়েছে রাহাত আবিরের দ্বারা। বলা হচ্ছে ইকোনমি। আচ্ছা, এটা কিন্তু ইকোনোমাই উচ্চারণ হয় না, আবার এজুকেশন এটার উচ্চারণ কিন্তু এডুকেশন হয় না। তো দেখো ইকোনমি অ্যান্ড এজুকেশন মানে অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস, এই দুইটা জিনিস মেজর ফ্যাক্টরস মানে মূল বিষয় বা মূল কারণ, দ্যাট যেটা সিগ্রেগেট মানে পার্থক্য করেছে, সিগ্রেগেট মানে আলাদা করা বা পার্থক্য করা, যেটা পার্থক্য করেছে পিপুল মানুষদেরকে ইন আ সোসাইটি সমাজের মধ্যে, মানে দুইটা জিনিস অর্থাৎ এই যে অর্থ এবং শিক্ষা এই দুইটা জিনিস কিন্তু সমাজের মধ্যে মানুষকে পার্থক্য তৈরি করেছে, মানে এক একটা মানুষের মর্যাদা কিন্তু এক এক রকম। এই পার্থক্য মূলত এই যে অর্থ মানে সম্পদ বা অর্থ এবং শিক্ষা এই দুইটার দ্বারাই কিন্তু হয়ে থাকে বা করা হয়েছে। মিস্টার মতি ইজ আ স্টোরি, মিস্টার মতি একটা গল্প বাই আ বাংলাদেশি রাইটার, যেটা লেখা হয়েছে বাংলাদেশি একজন লেখকের দ্বারা, তার নাম রাহাত আবির। রিড দ্য 2 সেকশনস অব দ্য স্টোরি, এই গল্পের অর্থাৎ মিস্টার মতি যে গল্প সেই গল্পের 2টা সেকশন এখানে রয়েছে, তোমাদেরকে এই 2টা সেকশন পড়তে বলা হচ্ছে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপুল, এবং মানুষের যে আইডেন্টিটি বা পরিচয় সেটা বুঝতে চেষ্টা করতে বলা হচ্ছে। বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, মানে এই যে সমাজের মধ্যে ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন ক্লাস রয়েছে, এক একজনের মর্যাদা এক এক রকম, বিভিন্ন পেশার মানুষ রয়েছে, এইগুলা যে এভাবে সমাজের মধ্যে বিলং করা হচ্ছে এই জিনিসগুলো তোমাদেরকে এটা পড়ে বুঝতে বলা হচ্ছে। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমাল অর বার্ডস আর ইন্টার রিলেটেড, এছাড়াও তোমাদেরকে থিঙ্ক মানে চিন্তা করতে বলা হচ্ছে কি সম্পর্কে, অ্যাবাউট হাউ দ্য হিউম্যান মানে কিভাবে মানুষ মানে হিউম্যান ওয়ার্ল্ড মানে মানুষ জগৎ এবং প্রাণী অথবা পাখি জগৎ আর ইন্টার রিলেটেড মানে একটা আর একটার সাথে সম্পর্কিত, সেই জিনিসগুলোও কিন্তু তোমাদেরকে বুঝতে বলা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে
বোঝানোর চেষ্টা করতেছি। এছাড়াও তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করবে, কমেন্টে বলবে যে স্যার এখানে আমরা বুঝতে পারিনি। ইনশাল্লাহ পুনরায় তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করা হবে। তো এবারে দেখো গল্পটা। আমিন, আমিন একটা ক্যারেক্টার বা চরিত্র। আমিন ইজ 17, অর্থাৎ আমিন একটা ক্যারেক্টার যার বয়স 17 মানে 17। হোয়েন দ্য ওয়ার ব্রোকস আউট, ব্রোকস আউট মানে শুরু হওয়া, ওয়ার মানে যুদ্ধ, যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। অ্যাকচুয়ালি এই যে ওয়ার, এই ওয়ার কিন্তু মেটাফোর বোঝানো হচ্ছে, মানে রূপক অর্থে বোঝানো হচ্ছে। এই যুদ্ধ বলতে যে স্বাধীনতার যুদ্ধ বা কিছুদিন আগে যে আন্দোলনের একটা যুদ্ধ হয়েছিল সেইটা না, এইটা হচ্ছে মূলত এই যে যুদ্ধ বা সংগ্রাম, সেটা হচ্ছে তার যে কাজ, তার যে পরিশ্রম, মানে সে 17 বছর থেকেই, ইভেন তার আগে থেকেই কিন্তু তার যে পরিশ্রমের যুদ্ধ, মানে কর্মস্থলের যে যুদ্ধ, সেই কাজটা শুরু হয়। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে আমিনের বয়স 17 যখন তার যে যুদ্ধ সেটা শুরু হয়েছিল বা শুরু হয়। ওয়ান মন্ডে, একদিন সকালে, আফটার সাপার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, মানে আমিন ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। মানে আমিন বলে যে সে যুদ্ধে যাবে। যুদ্ধ বলতে আমিনের বাবা মারা গিয়েছে, ঠিক আছে, এখন বাবার সে হাল ধরবে, মানে কাজ করবে। এই জন্য রাতের খাবারের পর একটা মানে মন্ডে, সোমবারের সকালে বা সোমবারে সে বলে যে সে যুদ্ধ যাবে, মানে যুদ্ধে যাবে। সোনাভান, আচ্ছা এই সোনাভান হচ্ছে আমিনের আম্মা বা মা। স্ট্রিক্স ইন সারপ্রাইজ, সে চমকে ওঠে। হ্যাঁ, এই কথা শুনে সে চমকে ওঠে, আমিনের মাটা একেবারে চমক হয়ে ওঠে, মানে একেবারে আকমিক হয়ে ওঠে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন, এরপরে সে প্রশ্ন করে, আমিনের মা প্রশ্ন করে যে তুমি কি চাও, মানে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? এই কথাটা কিন্তু আমিনের মা বলে। ইট ওন্ট টেক লং, এটা দীর্ঘ সময় নিবে না মা। আমিন বলতেছে এটা কিন্তু অনেক সময় নিবে না, মানে প্রশ্ন করলো যে আমিনের মা বলতেছে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? সে তখন আমিন বলতেছে আমার যে যুদ্ধ বা সংগ্রাম এটা অনেক সময়ের জন্য না। মা মানে মাকে বলতেছে, হি অ্যাসিওরস হার, এই হি বলতে আমিন আর হার বলতে তার মা। সে অর্থাৎ আমিন তার মাকে নিশ্চিত করলো যে এটা অনেক সময় নিবে না। আই উইল ব্যাক, আচ্ছা আই উইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই ফেরত আসবো। আফটার দ্য ট্রেনিং, মানে ট্রেনিং করার পর সে দ্রুতই ফিরে আসবে, মানে তার কাজ শেষ করার পর সে দ্রুতই ফিরে আসবে। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, এবং সেই রাত্রে সোনাভান অর্থাৎ তার মা কিন্তু ঘুমাতে পারেনি, মানে তার মনে করতেছে সে যুদ্ধে যাবে, মানে কোথাও হয়তো যাবে, এজন্য সে ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কপ, আচ্ছা এই কপ বলতে মূলত খাসা আর ডাক বলতে হাঁস, মানে সূর্য ওঠার পর মানে সকালে সে এই শি দ্বারা আমিনের মা অর্থাৎ সোনাভান সে হাঁসের যে খাঁচা সেটা খুলে দিল। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, এবং এই ফ্লোক বলতে ঝাঁক বা পাল, মানে অর্থাৎ হাঁসের যে ঝাঁক সেটা স্ট্রিমস আউট, মানে কি করলো একেবারে চলে আসলো, সব ওই খাঁচা থেকে বেরিয়ে আসলো, মানে একেবারে স্ট্রিম বলতে প্রবাহ, মানে প্রবাহর মতো করে ঝাঁকঝাঁক হয়ে পাল বেঁধে চলতেছে। স্ট্রেস ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। অ্যান্ড কোয়াক্স, কোয়াক্স হচ্ছে অ্যারাউন্ড হার, তার চারিপাশে। অ্যাকচুয়ালি এই যে কোয়াক্স বলতে মূলত ঝাঁকুনি, অর্থাৎ হাঁস যখন হাঁটে তোমরা দেখবা একটু হেলে দুলে হাঁটে, মানে এইভাবে হেলে দুলে একেবারে চারিদিকে ছিটিয়ে পড়লো। অ্যারাউন্ড হার, তার চারিদিকে, অর্থাৎ তার মায়ের চারিদিকে হাঁসগুলা ছড়িয়ে পড়লো। কিসের জন্য? ফর দেওয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। মানে যখন সকাল হলো তার মা হাঁসের যে খাঁচা সেটা খুলে দিল, হাঁসগুলা বাইরে বেরিয়ে আসলো এবং সকালের খাবারের জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, মূলত সে অর্থাৎ আমিনের মা সাধারণের থেকেও বেশি সময় নিল সেই দিন, মানে অন্য দিন যেভাবে এই কাজটা করতো তার থেকেও বেশি সময় নিল। অর্থাৎ এই হাঁসের খাঁচাটা খোলার পরে সে খাবার দাবার দেয়, অন্য দিন যেভাবে খাবার দেয় তার থেকে একটু বেশি সময় লাগলো আজকে,
যেহেতু তার একটা টেনশন রয়েছে যে তার ছেলে যুদ্ধে যাবে, এই জন্য। শি মিক্স ওয়াটার উইথ রাইস, আচ্ছা হাক্স, আচ্ছা এই হাক্স বলতে মূলত তুষ, আর রাইস মানে তো আমরা জানি ভাত, কিন্তু এখানে ধানের তুষ বা ধানের ভুসি। শি মিক্স, সে মিশাই, এই শি বলতে কিন্তু আমিনের মা অর্থাৎ সোনাভান। সে মিক্স ওয়াটার, পানি মেশাচ্ছে কিসের সাথে, উইথ রাইস হাক্স মানে ধানের যে ভুসি সেটার সাথে। ইন অ্যান আর্থেন বয়েল, আর্থ মানে তো পৃথিবী, অর্থাৎ পৃথিবী হচ্ছে মাটি, তার মানে মাটির পাত্রে, মাটির পাত্রের মধ্যে সে কিন্তু এটা পানির সাথে ধানের যে ভুসি সেটা মিক্স করতেছে মানে মেশাচ্ছে। অ্যান্ড পুটস ইট ডাউন, এরপর সেটা নিচে রাখতেছে। দে গব, আচ্ছা এই গব বা গবেল বলতে মূলত ইট, আর এই দে বলতে হাঁসেরা গবেল ইট, এটা খেলো বা খাই, আফ ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এরপরে খাওয়ার পরে হেড বলতে মাথা, আর ফর দ্য পন্ড মানে পুকুরের জন্য মাথা, তার মানে পুকুরে তারা মাথা দেয়, তার মানে পুকুরে চলে যায়, যেহেতু হাঁসেরা পুকুরে থাকে পুকুরে চলে যায়, মানে 5 মিনিটে সকালের খাবারটা খেয়ে তারা পুকুরে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট দ্য কিচেন্স বাই দেন মানে তারপরে, অর্থাৎ তার মা এই কাজটা করলো, তারপরে আমিন কি করলো, হ্যাজ লেট ছেড়ে দিল, লেট আউট ছেড়ে দিল, দ্য চিকেন্স মানে কি মুরগিগুলা ছেড়ে দিল, তার মা হাঁস ছাড়লো, আমিন মুরগি ছাড়লো। হি লিফটস, আচ্ছা লিফট মানে তুলে নেওয়া, সে অর্থাৎ আমিন তুললো হিজ 12 উইক ওল্ড ক্রোকরেল, আচ্ছা ক্রোকরেল বলতে মূলত মেল চিকেন মানে কি মরগ, আর ফিমেল চিকেন বলতে মুরগি, মানে একটা মরগ যেটার বয়স হচ্ছে 12 উইক ওল্ড মানে 12 সপ্তাহ, এমন একটা বয়স্ক মরগকে সে তুলল, যেই মরগের নাম মতি মানে মতি, অ্যান্ড এই মতিকে তুলল, অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা, এরপরে সে বারান্দার উপরে বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্টের সময় হি ডাজেন্ট স্ট্রিক আপ অ্যানি কনভারসেশন, সে কোনো কথাবার্তা বলে না মানে কথা কয় না, বাংলা ভাষায় যেটা বললে। হ্যাভিং নোটিসড সোনাভানস পাপি আইস, মানে সোনাভানের যে পাপি আইস মানে ফোপানো চোখের দিকে লক্ষ্য করে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, সে জানে না উল্লেখ করতে গত রাত্রের বিষয়টা, মানে অর্থাৎ এই যে আমিন, এখান থেকে একটু তোমরা বোঝার চেষ্টা করো, ভালোভাবে বোঝো কিন্তু, মানে গত রাত্রে আমিন কি বলেছিল বলো তো, বলেছিল যে সে যুদ্ধে যাবে, এই জন্য কিন্তু তার মায়ের মন খারাপ। তো এখন যেহেতু তার মায়ের মন খারাপ, তার মায়ের চোখের অবস্থা খুবই খারাপ, মনে করো যে পানি টলমল করতেছে, এমন একটা অবস্থা দেখে বা লক্ষ্য করে সে ভুলে গিয়েছে, মানে সে এখন আর বলতে চাচ্ছে না, উল্লেখ করতে চাচ্ছে না যে লাস্ট নাইট সাবজেক্ট, গত রাত্রে কি বলেছিল সেটার মানে উল্লেখ করছে না। হি ক্যাস্ট হিজ গ্লেন্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ক্রোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে মূলত নিক্ষেপ করতেছে তার যে দৃষ্টি, গ্লান্স মানে দৃষ্টি, টু দ্য সাইডে, ডাউন কোথায়, কোন সাইডে, ডাউন নিচের দিকে, কোথায় মানে সেই নিচে যেখানে, অ্যাট দ্য ক্রোকরেল ইটিং রাইস, ক্রোকরেল মানে সেই মেল চিকেন মানে মরগ যেটা খাবার খাচ্ছে, ভাত খাচ্ছে, ইন সাইলেন্স নীরবে বা আস্তে আস্তে বা শান্তভাবে। তো মানে সে তার মায়ের দিকে না তাকিয়ে এই যে ক্রোকরেল যে মানে তোমার মেল চিকেন সেটা যে খাবার খাচ্ছে তার দিকে তাকিয়ে রয়েছে। টুডে ইজ হাট বাজার, আজকে হাট বাজার অর্থাৎ মার্কেট ডে মানে বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। দেখো এখানে একটু ভালো করে বোঝো, সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাভান অর্থাৎ আমিনের মা ওই সমস্ত থিংস মানে মালামাল বা জিনিসগুলা অ্যারেঞ্জ করেছে, সাজিয়েছে, যেগুলা আমিন উইল টেক আমিন নিয়ে যাবে, টু দ্য বাজারে টু সেল বিক্রি করতে। কি কি সাজিয়েছে, 2 ডজন এগস, 1 ডজন মানে কয়টা বলতো, 12টা, আর তাহলে 2 ডজন সমান কয়টা হতে পারে,
এক ডজন যদি 12টা হয় অবভিয়াসলি 2 ডজন মানে 24টা, অর্থাৎ আমিনের মা 24টা ডিম সাজিয়েছে। শেপ অফ অ্যারেকা নাটস মানে সুপারি, সুপারি চিনো তোমরা? এক শেপ সুপারি সাজিয়েছে। বোতল গর্ড, আচ্ছা গর্ড মানে লাউ, বোতল বলতে মূলত বাস্তা বলতে পারো, এক বাস্তা লাউ সাজিয়েছে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, এবং বাজারটা প্রায় 1 মাইল দূরে। তো এই বাজারে সে নিয়ে যাবে, ঠিক আছে। এইটাই কিন্তু আমিন বোঝাতে চেয়েছিল যে আগামীকাল সে যুদ্ধে যাবে। এই যে সে বাজারে এত জিনিস নিয়ে যাচ্ছে বিক্রি করতে, এইটাই কিন্তু তার কাছে একটা যুদ্ধ। আমিন ওয়ার্স, এই যে আমিন বাজারে যাবে, এখন কোন পোশাক পরে আমিন বাজারে যাবে সেটার কথা বলা হচ্ছে। আমিন ওয়ার্স, আমিন পরিধান করে হিজ শর্ট, শর্ট মানে কি বলতো হাফ, আর স্লিভড মানে হাতা, মানে হাফ হাতা ফ্লোরাল শার্ট ফুলের জামা। ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে, মানে সে পরনে লুঙ্গি পরেছে, তার উপরে সে ফুলের একটা শার্ট যেটা হাফ হাতা এইটা পরিধান করেছে। হি হুইসেলস অ্যাজ, আচ্ছা হুইসেলস মানে বাঁশি বাজানো বা এমন শীষ দেওয়া, সে শীষ বাজায় অ্যাজ, যখন, অ্যাজ মানে এখানে যখন, যখন হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, সে এই যে মেঘলা একটা তার দর্পণ ছিল বা আয়না আছে, এই আয়নার দিকে যখন সে তাকায় তখন সে শীষ বাজায়। এবং কেন এই আয়নার দিকে তাকায়? টু কম্ব হিজ হেয়ার, তার চুল আঁচড়ানোর জন্য বা চুল আঁচড়াতে। প্লেসিং দ্য র্যাটন, র্যাটন মানে কি বলতো বেত, আর বাস্কেট মানে ঝুড়ি, আর প্লেস মানে তো স্থান, আর প্লেসিং দিয়ে মূলত ভার্ভ, অর্থাৎ এটা মূলত স্থাপন করা বোঝায়। অন হিজ হেড বিফোর সেটিং অফ, তার মানে দেখো এই যে র্যাটন বাস্কেট একটা বেতের ঝুড়ি, যেই ঝুড়িতে করে সে এই মালামালগুলো নিয়ে যাবে বাজারে, এই ঝুড়িটা অন হিজ হেড তার মাথার ওপরে, বিফোর সেটিং অফ মানে সেট করার পূর্বে, প্লেসিং মানে স্থাপন করার পূর্বে, তার মাথার উপরে যে বেতের ঝুড়ি এটা স্থাপন করার বিফোর পূর্বে, হি হোলার্স সে বলে আই অ্যাম অফ মা, এই আই অ্যাম অফ বলতে আমি আসি বা আমি বাজারে যাই এমন বোঝানো। সে হলার করে বলে যে আই অ্যাম অফ মা, আমি এখন আসি, ঠিক আছে। আর হলার বলতে মূলত চিৎকার, সে চিৎকার করে বলে আমি যাই বা আসি। সোনাভান ওয়াসেস হিম, সোনাভান তাকে দেখে গো যেতে অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, মানে ছোট একটা নদী রয়েছে তার বাড়ির পাশে, সেই নদীর যে ব্যাঙ্ক মানে তীর, তার উপরে একা একা যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম, এইবার মানে যখন সে একা একা যেতে দেখে তার মাথার উপরে এমন একটা ঝুড়ি নিয়ে, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য বা প্রথমবারের মতো, ইট অকার্স টু হার, ইট অকার্স মানে এটা ঘটেছিল টু হার তার সাথে, অর্থাৎ তার মায়ের সাথে এমন একটা জিনিস ঘটেছিল, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ, মানে আমিন বড় হয়েছে। তার মা এইবারই প্রথমবার ভাবতেছে যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে পৌঁছেছে এমন একটা উচ্চতায় তার মৃত বাবার মতো, তার অর্থাৎ তার বাবা যেমন লম্বা ছিল এমন লম্বা সে হয়েছে। এবং তার যে উচ্চতা তার সাথে কি রয়েছে, হ্যাজ আছে হিজ লং নেক, নেক মানে ঘাড়, লম্বা ঘাড়, অ্যান্ড স্ট্রেট শোল্ডার এবং সোজা কাঁধ রয়েছে, মানে আমিনের বর্ণনা দিচ্ছে। তার মা ভাবতেছে যে মানে এইবারই প্রথমবারের মতো ভাবতেছে আমিন বড় হয়েছে তার মৃত বাবার মতো, লম্বা ঘাড়, তারপরে সোজা কাঁধ, এগুলো আমিনের যে বড় হয়েছে, তার মা মনে করতেছে আমার ছেলে বড় হয়ে গেছে। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, সোনাভান রিয়েলাইজ, সোনাভান বুঝতে পারে, ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ না বা যুদ্ধ নয়। কোন মুহূর্তে বলো তো? সোনাভান যখন তার ছেলে অর্থাৎ আমিনকে হাঁটতে দেখলো, হেঁটে বাজারে যেতে দেখলো মাথায় ঝুড়ি নিয়ে, তখন সোনাভান বুঝতে পারে এটা আসলে যুদ্ধ না। ইটস দ্য ফাইটিং, এইটা এমন একটা ফাইটিং, এমন একটা যুদ্ধ, দ্যাট যেটা আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেই যুদ্ধের সাথে মূলত আমিন ফ্যাসিনেটেড মানে মুগ্ধ, যেটা নিয়ে আমিন খুশি। সেটা কিসের মতো বলা হচ্ছে? লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি, সে পাগল।
কিসের জন্য? অ্যাবাউট বুল ফাইটিং। বুল ফাইটিং মানে ষাঁড়ের সাথে যে মানে তোমার ষাঁড় লড়াই বা মারামারি সেইটা। এবং এখানে কোক ফাইটিং মানে কোক মানে তো মরগ, অর্থাৎ মরগ ফাইটিং মানে মরগ লড়াই। তোমরা একটা জানো এইটার একটা খেলা রয়েছে সেটা। অ্যান্ড বোট রেসিং এবং নৌকার যে প্রতিযোগিতা বা নৌকা রেস সেইটা। মানে তার বাবাও কিন্তু এগুলার ভক্ত ছিল, সেও তার বাবার মতো, এই যে লাইক মানে মতো, আমিনও তার বাবার মতো পাগল বা ভক্ত কিসের জন্য? বুল ফাইটিং, তারপরে কোক ফাইটিং এবং বোট রেসিংয়ের জন্য। দ্য সেম স্টাববোর্নেস মানে স্টাববোর্নেস শব্দের অর্থ হচ্ছে জেদি। হ্যাঁ, একই জেদ ফ্লোস মানে প্রবাহিত হচ্ছে ইন হিজ ব্লাড, তার রক্তে, অর্থাৎ তার বাবার শরীরে যেমনটা ছিল সেই একই রকম অবস্থা বা একই রকম জেদ বা আগ্রহ তার শরীরেও কিন্তু রয়েছে। অর্থাৎ আমিনের দেহেতে একই প্রবাহ বা একই রক্ত প্রবাহিত হচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। একদা বা যখন সে কোনো কিছু করতে ডিসাইড করে অর্থাৎ সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, তাহলে কোনো কিছুই তাকে স্টপ বা থামাতে পারে না। মানে আমিন যদি কোনো কিছু করতে সিদ্ধান্ত নেয় তাহলে কোনো কিছুই তাকে সেটা করতে আটকাতে পারে না, ঠিক তার বাবার মতো। হার লিটল সন, তার ছোট্ট ছেলে, নাও আ ম্যান, এখন একজন মানুষ, বা মানুষ বলতে তার ছোট্ট ছেলে এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো, বা তার ছোট্ট ছেলে একজন এখন পুরুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. বলা হচ্ছে ইভেন আপ টু হিজ 15th বার্থডে মানে তার 15তম জন্মদিন পর্যন্ত, বিয়ারলি আ ডে এমন একটা দিন পাস্ট অতিবাহিত হয়নি, উইদাউট নেইবার্স অ্যাপেয়ার যেখানে নেইবার্স মানে প্রতিবেশীরা অ্যাপেয়ার হয়নি, উইথ আ স্লো অফ কমপ্লেন্টস মানে অনেকগুলা অভিযোগ নিয়ে তার প্রতিবেশীরা তার কাছে অর্থাৎ তার মায়ের কাছে আসেনি, এমন একটা দিনও পার হয়নি তার 15 বছর পর্যন্ত। এখানে 15 বার্থডে বলতে 15তম জন্মদিন, অর্থাৎ 15 বছর বয়স পর্যন্ত এমন একটা দিনও, এই যে বিয়ারলি মানে একটা দিনও পার হয়নি বললেই চলে যেখানে প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসেনি। তার মানে প্রায় প্রতিদিনই তার মায়ের কাছে তার জন্য অভিযোগ নিয়ে আসতো। সে একটু দুষ্টু প্রকৃতির ছিল, সেইটা বোঝানোর জন্য মূলত এই সেন্টেন্সটা এখানে দেওয়া হয়েছে। সামটাইমস মাঝে মাঝে ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজ, মাঝে মাঝে দেখা যায় কি যে 1-2 জন অন্য, এই যে ফ্রম আদার ভিলেজ অন্য গ্রাম থেকে এসেছে। দে পিকড মানে উকি দেওয়া, যারা আসতো অভিযোগ নিয়ে তাদের কথা বলা হচ্ছে। দে পিকড ইনটু দ্য হাউস, তারা বাড়িতে উকি মারত। অ্যান্ড আক্সড এবং প্রশ্ন করত। কি প্রশ্ন? ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে, এই প্রশ্নটা করত। সোনাভান উড সাই, আচ্ছা এই সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। সোনাভান তখন দীর্ঘশ্বাস ফেলত। হোয়াট ডিড হি ডু, এবং তারপরে বলতো সে কি করেছে। অর্থাৎ যখন মানুষজন তার বাড়িতে আসতো সোনাভান বুঝতে পারতো যে তার ছেলের জন্য অভিযোগ নিয়ে এসেছে, এজন্য সে দীর্ঘশ্বাস ফেলে বলতো কি করেছে। ইয়োর সন, তখন তারা বলতো ইয়োর সন স্টল মাই ডেট জুস, আচ্ছা ডেট জুস মানে রস, খেজুরের রস। বলতেছে একটা অভিযোগের কথা এখানে বলা হচ্ছে, ইয়োর সন তোমার ছেলে আমার ডেট জুস অর্থাৎ খেজুরের রস চুরি করেছে। এমটিড, আচ্ছা এমটি থেকে এটাকে ভার্ভ করা হয়েছে, এমটিড দ্য জুস পটস। আচ্ছা জুস পটস বলতে তোমরা হয়তো জানো খেজুরের রস, খেজুর গাছে যেটা পাতা হয় রস নেওয়ার জন্য বা রাখা হয় সেটাকে মানে গ্রামের ভাষায় বলা হয় ভাঁড়। সেইটা বলতেছে এই যে মানে জুস পটস এইটা খালি করেছে, যেখানে মানে কোথায় ছিল সেই যে মানে ভাঁড় বা রস যেটা রাখা ছিল সেটা ছিল হ্যাঙ্গিং ঝোলানো অন দ্য ডেড ট্রিজ, খেজুর গাছে ঝোলানো ছিল, এমন ভাঁড়গুলা সে খালি করেছে, তার মানে খেজুরের রস চুরি করেছে। সোনাভান উড সাই এগেইন,
সোনাভান আবারও দীর্ঘশ্বাস ফেলল এই কথাটা শুনে। দেন আক্স দ্য ভিজিটর, তারপরে এই যে ভিজিটর যারা অভিযোগ নিয়ে এসেছে, মানে ভিজিটর বলতে ভিজিট বলতে তো দর্শন করা, আর ভিজিটর বলতে যারা দর্শন করে, অর্থাৎ যারা অভিযোগ নিয়ে এসেছে তাদেরকে বলল টু পার্ডন হিম, তাকে ক্ষমা করতে। পার্ডন মানে ক্ষমা করা। শি হেটেড সেইং দ্যাট, সে ঘৃণা করে বলল যে শি উড রেইজড হার সন অ্যালন। শি এখানে আছে উড, উড অথবা তোমরা এখানে বলতে পারো হ্যাড, যেহেতু পাস্ট টেন্সে এটা রয়েছে। তার মানে শি হ্যাড রেইজড অথবা হ্যাভও বলা যেতে পারে। তখন তুমি যদি হ্যাভ বলো তার মানে এখানে রয়েছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে দেখো ভার্বের 3 ফর্ম রয়েছে, এখানে কিন্তু উড বলা যাবে না। প্রথমে আমি উড বলেছিলাম, উড হলে পরবর্তী ভার্বটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হতো। যেহেতু ভার্বের সাথে ইডি রয়েছে, এখানে হবে কি হ্যাড অথবা তোমরা বলতে পারো হ্যাভ। ঠিক আছে, তাহলে শি হ্যাভ রেইজড হার সন অ্যালন, সে তার সন্তানকে একা একা বড় করেছে। এরপরে বলতেছে ইফ শি কুড স্পার দেম, যদি সে তাদেরকে অতিরিক্ত কিছু দিতে পারত। এখানে যেহেতু তার সন্তান তাদের এই ক্ষতিটা করেছে, এখন এই ক্ষতিপূরণ হিসেবে সে কিছু তাকে দিতে চায়, মানে তাদেরকে দিতে চায়। সেই কথা বলতেছে যে ইফ শি কুড, যদি সে পারত স্পার দেম, তাদেরকে কিছু দিতে, তাহলে বেশ ভালোই হতো। কিন্তু সে ততটুকুই দিতে পারবে যতটুকু তার কাছে রয়েছে। এখন সে কি দিবে বলা হচ্ছে শি উড ব্রিং, সে নিয়ে আসবে হাফ আ ডজন এগস, মানে হাফ ডজন এগ, তার মানে 6টা ডিম নিয়ে আসবে। যেহেতু 1 ডজন সমান 12টা, তার মানে হাফ অর্থাৎ 6টা ডিম সে নিয়ে আসবে। অ্যান্ড হ্যান্ড দেম, এবং তাদের হাতে দিবে টু দ্য ভিজিটার্স, মানে ভিজিটার্সদের যারা এসেছে তাদের হাতে এই ডিমগুলা দিবে ক্ষতিপূরণ হিসেবে। এরপরে এটা দিয়ে সে বলতেছে প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, তাহলে এইটুকু দয়া করে, এইটুকু মানে এইগুলা তোমার বা তোমাদের সন্তানের জন্য রেখে দাও। যেহেতু তার সন্তান অর্থাৎ সোনাভানের সন্তান এই জিনিসগুলা ক্ষতি করেছে, তাদের রস চুরি করেছে, ক্ষতিপূরণ হিসেবে সে 6টা ডিম দিল এবং বলল যে এই ডিমগুলা তোমাদের সন্তানের জন্য রেখে দাও। এরপরে দেখো অ্যাট নাইট, রাতে সোনাভান ক্লেমস আউট অফ হার বেড, সোনাভান তার বেড থেকে উঠে পড়ল বা উঠল বা ওঠে। এরপরে ক্যাশেস দ্য হ্যারিকেন ল্যাম্প, এরপরে হারিকেন যে ল্যাম্প, হারিকেন তোমরা কি জানো, আগে যখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না এলাকাতে, এমন হারিকেন ছিল রাতে, মানে রাতে জ্বালানি হিসেবে বা অন্ধকার দূর করার জন্য। হারিকেনে কিন্তু আমরা পড়াশোনা করেছি। তো এইটা সে হাতে ধরলো অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম, এরপরে সে টিপ করে বা নীরবে আমিনের রুমে প্রবেশ করলো বা চলে গেল। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, এরপরে সে তার বেডের পাশে দাঁড়ালো। লুকস অ্যাট হার স্লিপিং সন, এরপরে তার ঘুমন্ত ছেলের দিকে তাকালো বা তাকাই। হি স্নোর্স লাইক হিজ ফাদার, এবং তার যে ছেলে অর্থাৎ আমিন, সে স্নোর মানে নাক ডাকানো, নাক ডাকে, লাইক হিজ ফাদার তার বাবার মতো। হি হ্যাজ হার লাইট স্কিন, লাইট স্কিন বলতে উজ্জ্বল চেহারা, তার ফর্সা চেহারা রয়েছে অর্থাৎ আমিনের বর্ণনা দিচ্ছে। অ্যান্ড বটন নোজ, বটন বলতে ছোট গোলগাল সুন্দর নাক, তার বটন নোজ রয়েছে। শি টাচেস হিজ নেক, এরপরে মানে আমিনের কথা বলতেছে যে তার ছেলে ঘুমাচ্ছে, তখন সে দেখলো যে সে তার বাবার মতোই নাক ডাকে এবং তার সুন্দর চেহারা সুন্দর নাক রয়েছে। শি টাচেস হিজ চেক, তখন তার মা, এই শি বলতে আমিনের মা, কি করলো, তার যে চেক বা গাল সেখানে টাচ করলো। হিজ বোর্ড ফর হেড, এবং তার মানে চওড়া বা প্রশস্ত কপাল রয়েছে। হি সাপ্রেস আর ডিজায়ার, আচ্ছা সাপ্রেস শব্দের অর্থ হচ্ছে কন্ট্রোল করা, সে কন্ট্রোল করলো। আর ডিজায়ার একটা ইচ্ছা, কিসের ইচ্ছা, টু লাই বিসাইড হিম, তার পাশে শোয়ার ইচ্ছা। এই শোয়া বলতে মানে ছোটোবেলায় সে অর্থাৎ আমিনের মা তার ছেলেকে বা সন্তানকে অনেক আদর করেছে, অনেক আলিঙ্গন করেছে, অনেক আদর করেছে, সোহাগ করেছে, সেই সোহাগটা সে আবার করতে চাইল,
কিন্তু কি করলো, সেই যে ডিজায়ার মানে ছোটোবেলায় সে তার সন্তানকে যেভাবে আদর স্নেহ করেছে সেই ইচ্ছাটা সে সাপ্রেস করলো, মানে কি করলো, কাটিয়ে তুললো, মানে এই ইচ্ছাটা আর রাখলো না। লাইক দ্য ওল্ড ডেজ, এই যে বলা হচ্ছে শি সাপ্রেস আর ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে তার পাশে শোয়ার যে ইচ্ছা সেটাকে অতিক্রম করলো। লাইক দ্য ওল্ড ডেজ, পুরোনো দিনের মতো, মানে আগে যেভাবে তার পাশে শুয়ে তাকে আদর করত, যত্ন করত, স্নেহ করত মা হিসেবে, সেইটা সে কাটিয়ে উঠল। হোয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি, এই যে কাডলিং বলতে আলিঙ্গন করা, সে তার সন্তানকে যখন শুয়ে রেখে যেভাবে আলিঙ্গন করত, যখন আগে এমনটা করত সেই জিনিসটা সে কী করলো, এই যে সাপ্রেস করে তুললো বা কাটিয়ে উঠলো। আবার সাপ্রেস বলতে তোমরা বলতে পারো দমন করা। তাহলে বুঝতে পারছো এখানে কি বোঝাচ্ছে, যে শি সাপ্রেস আর ডিজায়ার টু লাই বিসাইড হিম, মানে তার পাশে শোয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে সে দমন করলো। লাইক দ্য ওল্ড ডেজ, পুরোনো দিনের মতো। হোয়েন শি স্লিপড কাডলিং হার বেবি, যখন তার সন্তানকে তার পাশে শুয়ে আলিঙ্গন করত, ঠিক সেই আকাঙ্ক্ষা সে দমন করলো। এরপরে দেখো, আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ। এরপরে বলা হচ্ছে আ ওয়ার্নিং, একটা সতর্ক, কামস আসলো, ফ্রম দ্য চৌকিদার্স ইয়াং ওয়াইফ, চৌকিদারের মানে যুবতী, ওয়াইফ মানে কি, বউ, চৌকিদারের বউ এর কাছ থেকে, মানে একটা পুরনো চৌকিদারের বউয়ের কাছ থেকে একটা সতর্ক আসলো। কিসের সতর্ক? ওয়াস ইয়োর রোস্টার। আচ্ছা, এই রোস্টার বলতে তার অর্থাৎ এই যে মতি, মতি বলতে কি বোঝায় বলো তো? মতি বলতে এখানে যে মরগটা ছিল সেই মরগের নাম কিন্তু সোনাভান মতি দিয়েছিল। কারণ কি, সে এই মরগকে তার সন্তানের মতো করে সে দেখত। এখন এই যে চৌকিদারের ওয়াইফ, সে বলতেছে ওয়াস ইয়োর রোস্টার, তোমার যে মরগ সেটার দিকে তাকাও, তোমার যে রোস্টার তার দিকে দেখো। শি থ্রেটস, মানে সে হুমকি দিয়ে বলল কথাটা। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, তারপরে বলতেছে আমি আর চাই না তাকে দেখতে ইন মাই হাউস এগেইন, আমার বাড়িতে। মনে করো এই সোনাভানের যে মরগ সেইটা এই চৌকিদারের ওয়াইফের বাসায় গিয়েছে, যে মনে করো কোনো কিছু একটা ক্ষতি করেছে কিংবা কিছু খেয়েছে, এই জন্য সে রেগে বলতেছে যে খবরদার আমি যেন আর না দেখি যে তোমার মুরগি আমার বাড়িতে আবার গেছে। ঠিক আছে, এইভাবে বলল। এরপরে ইফ সাম ওয়ান টাচেস মাই বয়, তারপরে দেখো সোনাভান এই কথা শুনে কি বলতেছে ইফ সাম ওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার বয়, অর্থাৎ এই যে রোস্টার বলতে সে যেটাকে বোঝালো, তার মানে ওই যে মতি, মিস্টার মতি বলতেছে, মতিকে কিন্তু সোনাভান তার সন্তানের মতো দেখতো। সেই কথা বলতেছে ইফ সাম ওয়ান, যদি কেউ টাচেস মাই বয়, আমার সন্তানকে অর্থাৎ মিস্টার মতিকে কেউ টাচ করে, মানে কেউ যদি কিছু বলে বা কিছু করে বা মারে, তাহলে কি করবে? সোনাভান রেসপন্স, সোনাভান এইভাবে কিন্তু উত্তরটা করলো। সোনাভান রেসপন্স, উত্তর করলো ইফ সাম ওয়ান টাচেস মাই বয়, যদি আমার সন্তানকে কেউ টাচ করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তাহলে এর ফলাফল তারা দেখতে পাবে। তার মানে তার এই যে সন্তান মানে মিস্টার মতিকে কেউ যদি মারে তাহলে এর ফল সে পাবে, এইভাবে সেও বলল, সোনাভানও কথাটা বলল। এরপরে দেখো তোমার কি বলতেছে, শি, এটা কি গ্রাউন্ডস মিস্টার মতি ফর অ্যান এন্টায়ার ডে। এরপরে যেহেতু একজনের বাড়িতে এই মরগটা গিয়েছিল, এই জন্য শি অর্থাৎ সোনাভান গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, একদিনের জন্য তাকে আটকে রাখলো। এই যে গ্রাউন্ড বলতে তাকে চারিদিকে আটকে রাখলো, মানে তাকে ঢেকে রাখলো একদিনের জন্য। ফর অ্যান এন্টায়ার ডে মানে একটা দিনের জন্য। ইট মেক্স হিম স্যাড, এবং এই জিনিসটা যেহেতু একদিনের জন্য মতিকে আটকে রেখেছে, এই জিনিসটা তাকে দুঃখিত করলো। হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, এবং এই যে সে কী করলো, তাকে এইভাবে আটকে রাখলো, এই জিনিসটা তাকে একেবারে ক্রুশবিদ্ধ করলো। মানে এই যে সোনাভান সে কিন্তু চাচ্ছিল না যে মিস্টার মতিকে আটকে রাখবে, মানে এই মোরগকে আটকে রাখবে, এটা চাচ্ছিল না, কিন্তু সে নিরুপায় হয়ে তাকে আটকে রাখলো। এই জিনিসটা তাকে একেবারে ক্রুশবিদ্ধ করলো, মানে তাকে একেবারে মনে হচ্ছে তাকে মেরে ফেলেছে। সে চাচ্ছিলই না যে তাকে আটকে রাখা হোক।
ফরলন বলতে অসহায়, সে অসহায় হয়ে তাকে আটকে রাখলো এবং এই জিনিসটা তাকে ক্রুশবিদ্ধ করলো। এরপরে দেখো শি সেটস হিম লুজ, লুজ মানে তো ঢিল করা, তার মানে আগলা করা। সে যে আটকে রাখছিল সেটার কথা বলা হচ্ছে যে শি সেটস হিম লুজ, তাকে আগলা করলো দ্য ফলোয়িং ডে, পরবর্তী সকালে। তার মানে একদিন কিন্তু সেইভাবে আটকে রাখছিল। সাম বয়েজ, তারপরে দেখো বলা হচ্ছে সাম বয়েজ, কিছু বালক কাম আসলো অ্যান্ড আক্স সোনাভান, এবং সোনাভানকে বলল টু লেন্ড দেম মতি, তাদেরকে মতিকে ধার দিতে। কেন? ফর কুক ফাইটিং, মরগ লড়াইয়ের জন্য। অ্যাট আ ফেয়ার, একটা মেলায়। দে আর হ্যাপি টু পে, এবং এইটার জন্য যদি সোনাভান এই মতিকে তাদেরকে দেয় ধার হিসেবে, তাহলে এটার জন্য দে আর হ্যাপি টু পে, তারা পে করতে খুশি হবে। তার মানে তারা টাকা দিতে আগ্রহী, তারা এজন্য টাকা পয়সাও তাকে দিবে। নেভার শি টেলস দেম, সে এই শি বলতে সোনাভান বলতেছে নেভার মানে না, শি টেলস দেম, এই বালকদেরকে সে বলল নেভার মানে সে কখনোই তাদেরকে এই মরককে দেবে না, মানে মিস্টার মতিকে দিবে না। হি ইজ মাই সন, সে আমার সন্তান। মন্ডে ডোনস উইদাউট মতিস ক্রোয়িং, ক্রো মানে তো কাক, আর এইটা বোঝানোর জন্য মতিস ক্রোয়িং বলতে মতির ডাক, তার মানে মরগের যে ডাক সেইটা ছাড়াই মন্ডে সোমবার ভোর হলো। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা শরীর, ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার যে মানে ঠান্ডা শরীর সেটা রেস্ট করতেছে তার ডান দিকে। এই রেস্ট বলতে একেবারে মারা যাওয়া, এখানে বোঝানো হচ্ছে যে তার যে মানে হিজ কোল্ড বডি, এইটা দিয়ে বোঝায় মতি এই মুহূর্তে মারা গেছে। ঠিক আছে, এই যে কোল্ড বডি, তার শরীর ঠান্ডা হয়ে গেছে এবং সেই ঠান্ডা শরীর ইজ রেস্টিং, রেস্ট বলতে একেবারে শান্তিতে থাকা, তার মানে মারা যাওয়া, রেস্ট করতেছে অন ইটস রাইট সাইড, এর ডান দিকে। লেইং এগেনস্ট দ্য বাস্কেট, আগে যেভাবে সে ঝুড়িতে ঘুমাতো বা শুয়ে থাকতো, এখন বাস্কেটের এগেনস্ট বা বাস্কেটের বিপরীতে সে এখন শুয়ে আছে, তার মানে যেহেতু মারা গিয়েছে এখন আর সেটা ঝুড়িতে রাখেনি। আইস ক্লোজড, তার চোখ বন্ধ হয়ে গেছে। হিজ কিংলি হেড ডাউন, এবং তার যে রাজার মতো মাথা সেটা নত হয়ে গেছে, তার মানে একেবারে নুয়ে পড়েছে, মারা গেলে যেমনটা হয় আর কি। এরপরে উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, ল্যাপ মানে কোল, এখন মতির যে বাস্কেট মানে এই মরকটা যে ঝুড়িতে থাকতো সেইটা সোনাভান কোলে নিয়ে, সোনাভান ইজ মোশনলেস, সে একেবারে স্থিরলেস মানে স্থির হয়ে রয়েছে, সে আর চলতে পারতেছে না, যেহেতু এখন এই বাস্কেটের মধ্যে মতি আর নাই, মতি মারা গেছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, এবার বলা হচ্ছে সে মতিকে রাখলো টু রেস্ট, রেস্ট নেওয়ার জন্য বা কবরের জন্য, কোথায়? বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে, স্বামীর কবরের পাশে এই মতিকে শান্তির মানে শান্তিতে ঘুম পাড়ানোর জন্য রাখলো। এই রেস্ট বলতে একেবারে ডেথ মানে মৃত্যু, ঠিক আছে, মরণের যে রেস্ট সেইটা। সে আবারও দীর্ঘশ্বাস ফেলল। প্লোডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, এবং এই ইয়ার্ড বলতে উঠান, আর এমটি বলতে শূন্য বা ফাঁকা বা খালি, খালি উঠানে সে কি করলো? হাঁটাহাঁটি করলো। প্লোডস বলতে মূলত পদক্ষেপ, খালি উঠানে সে পদক্ষেপ করলো। স্টেপস ইনটু অ্যান এমটি ভেরান্দা, অর্থাৎ বারান্দাতে শূন্য বা খালি বারান্দার দিকে সে গেল। ক্রলস ইনটু অ্যান এমটি হাউস, এরপরে শূন্য ঘরে সে ক্রলস মানে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দিতে লাগলো মানে হাউমাউ করতে লাগলো। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এজ বলতে কিনারা, এবং শূন্য বেডে একেবারে এই খালি বেডের কিনারায় সে বসলো। যেহেতু মারা গেছে এখন সে তার অনেক দুঃখ, সে কান্নাকাটি করতেছে। এখানে বলা হচ্ছে সে মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দিল এবং সে আবার দীর্ঘশ্বাস ফেললো, খালি উঠানে হাঁটলো, হাঁটতে হাঁটতে সে বারান্দাতে আসলো। এরপরে মানে বাড়িতে সে হামাগুড়ি দিতে লাগলো মানে হামাও করতে লাগলো, তারপরে বেডের এক কোণে বসে পড়লো। অ্যানাদার মর্নিং ব্রেকস, পরে
মানে পরের আরেকটা দিন হয় সকাল যায়, নুন সকাল যে, তোমার দুপুর আসে অ্যান্ড আফটারনুন, তারপরে বিকাল আসে কাম অ্যান্ড গো, আসে এবং যায়। এইভাবে মানে দিন পার হচ্ছে। আনাদার মর্নিংস ব্রেক মানে অন্যান্য সকাল ভাঙে, তার মানে এক সকাল থেকে আরেকটা সকাল আসে, তারপরে একটা নুন একটা দুপুর থেকে আরেকটা দুপুর আসে, আফটারনুন একটা বিকাল থেকে আরেকটা বিকাল আসে, এইভাবে কাম অ্যান্ড গো, আসে এবং যায়। এরপরে দেখো দ্য বার্ডস ইন দ্য কুপস, কুপস মানে খাঁচা, কোয়াক অ্যান্ড ক্রো মানে খাঁচার মধ্যে পাখিরা কি করছে, কোয়াক অ্যান্ড ক্রো, তারা মানে তাদের ভাষায় ডাকতেছে। নো ওয়ান লেটস দেম আউট, সেদিন কেউই তাদেরকে কি করেনি, ছেড়ে দেয়নি। এই যে নো ওয়ান লেটস, পারমিশন দেয়নি দেম তাদেরকে আউট, বাইরে যেতে। যেহেতু মানে এই সোনাভানের মন প্রচণ্ড খারাপ, সেই দিন সে মানে তার যে পাখি ছিল তাদের সেই পাখিগুলা খাঁচা থেকে কেউই বার করে দেয়নি, এই জন্য তারা কোয়াক অ্যান্ড ক্রোস ডাকাডাকি করতেছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, এই প্রথমবার সোনাভানস ডোরস ডু নট ওপেন, এই প্রথমবার মূলত সোনাভান কি করলো, এই যে ডোর বা দরজা ডু নট ওপেন, খুললো না। ঠিক আছে, মানে এই প্রথমবার, যেহেতু মারা গেছে মিস্টার মতি, সেই দুঃখে সে প্রথমবারের মতোই সে এই যে ডোর বা দরজা, এই খাঁচার দরজা সেটা খুলেছিল না বা খুললো না।